গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার আরও এক। যে জমির ওপর বেআইনি এই বহুতলটি তৈরি হচ্ছিল সেটির মালিককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সরফরাজ মালিক ওরফে পাপ্পু। গার্ডেন রিচের বহুতল বিপর্যয় নিয়ে তোলপাড় রাজ্য। সোমবারই গ্রেপ্তার করা হয় প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে। ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। রাজমিস্ত্রির কাজে টাকা বেশি, সেই আশায় গার্ডেন রিচে কাজে গিয়েছিলেন হুগলির শেখ আব্দুল্লাহ। ফেরা হলো না বাড়ি। গার্ডেন রিচে কংক্রিটের ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু যুবকের। গার্ডেন রিচ এলাকায় বহুতল ভেঙে এখনও 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মাঝেই পুরসভার বিল্ডিং বিভাগের একাধিক পদে রদবদল করা হলো। অবৈধ বহুতল নির্মাণ নিয়ে একাধিক অভিযোগ উঠে আসার পরই এই সিদ্ধান্ত পুরসভার। মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে হামলা চালায় বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মীদের পাল্টা প্রতিরোধে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশও। প্রতিবাদে দিনহাটায় বন্ধের ডাক তৃণমূলের। বুধবার থেকে শুরু প্রথম পর্বের মনোনয়ন। প্রথম পর্বে রাজ্যে 3 কেন্দ্রের ভোটের ব্যবস্থা। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে মনোনয়ন জমা। বিহার বাদে অন্যত্র মনোনয়ন জমা করার সুযোগ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 27 মার্চ। পূর্ব মেদিনীপুরের রাজ্য সড়কে আরগুয়াল বাসস্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন আহতদের। মেলা যাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বচসার জেরে স্ত্রীকে মারধর, আর এই বচসার জেরেই অবশেষে বাবার বাড়িতে এসে আত্মহত্যা করল গৃহবধূ। ঘটনার তদন্ত শুরু মানিকচক থানার পুলিশ। ফুলবাড়ির যুগিভিটা এলাকা থেকে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। বাংলার মুকুটে আরও এক পালক। সুন্দরবনের মধু এবং উত্তরবঙ্গের কালো নুনিয়া চালের পর এবার জিআই ট্যাগ পেল বাংলার মসলিন। চলতি সপ্তাহের শুরুর দিকে জিআই কর্তৃপক্ষের তরফে এই সুখবর জানানো হয়েছে রাজ্য সরকারকে। বেঙ্গালুরু রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় আসলে জড়িত তামিলনাড়ুর বাসিন্দারাই। এমনই বিস্ফোরক অভিযোগ করে বেকায়দায় কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দোলাজ। কড়া নিন্দা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের। বিহারে আসন রফা চূড়ান্ত করলেও বিরোধী জোটের আসন বন্টন চূড়ান্ত নয়। এই আবহেই জল্পনা বাড়িয়েছে আরজেডি প্রধান লালু প্রসাদ ও তার পুত্র তেজস্বীর সঙ্গে বৈঠক করলেন জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব। কর্ণাটকে আসন রফা করে ফেলল এনডিএ। 28 আসনের কর্ণাটক লোকসভায় এইচডি দেবগৌড়ার দল জনতা দলকে 3টি আসন ছেড়েছে গেরুয়া শিবির। আসনগুলি হল মাগুয়া, হাসান ও কোলার। নির্বাচনী বন্ডে গ্লেনমার্ক দিয়েছে 9.75 কোটি টাকা। নির্বাচনী বন্ডের খরচ তুলতে চচ্চড়ি ওষুধের দাম বাড়াচ্ছে সংস্থা। 900 কোটি টাকা নির্বাচনী বন্ডে দিয়ে ফার্মা কোম্পানিগুলি ওষুধের দাম বাড়িয়েই 9,000 কোটি টাকা তুলবে। মাথায় হাত আম জনতার। উত্তরপ্রদেশে হাড় হিম করা হত্যাকাণ্ড। বাড়ির ভিতরে ঢুকে 2 শিশুকে গলা কেটে খুন করল এক দুষ্কৃতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা তদন্তে নেমে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দুষ্কৃতীর। মহাকাশচারীরা চাইলে আর ইচ্ছেমতো খাবার খেতে পারবে না, কারণ মহাকাশে গেলেই শরীরে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তার জন্য এবার মহাকাশচারীদের ডায়েট চার্ট বেঁধে দেবেন ইসরোর বিজ্ঞানীরা। আইপিএল ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটের অন্যতম উৎসব। 12টি ভাষায় সম্প্রচারিত হবে 2024-এর আইপিএল। জিও সিনেমাতে যুক্ত হলো নতুন ভাষা হরিয়ানভি। টেস্ট ক্রিকেটে অবসর ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে নির্বাসিত ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাগ দেখানোর জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। 2টি টেস্টেই খেলতে পারবেন না স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। 21 বছরের অভিনয় জীবন। 64 বছর বয়সী বোমান এবার পরিচালকের আসনে। মুন্না ভাই, MBBS, 3 ইডিয়টস ও খোসলা কা ঘোষলার মতো ছবিতে তার অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক। এবার পরিচালক হিসেবে তার চমকের অপেক্ষায় রয়েছেন দর্শক। খুব শীঘ্রই মির্জাপুর ও পঞ্চায়েত সিরিজের 3rd সিজন আসছে, এমনটাই জানালো প্রাইম ভিডিও 2024। শুধু তাই নয়, আরও একগুচ্ছ নতুন সিরিজ, সিনেমার ঘোষণা করেছে OTT।